আচ্ছা, আমার ছাত্র বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমার আজকে তোমাদের পড়ানোর বিষয়বস্তু হচ্ছে নাম্বার ইন ইংলিশ, অর্থাৎ ইংরাজিতে কটা নাম্বার আছে সে সম্বন্ধে আমরা আলোচনা করব। যেমন সংস্কৃতে 3টে আছে, একবচন, দ্বিবচন, বহুবচন। বাংলায় 2টো, একবচন, বহুবচন। তেমনি ইংরাজিতেও 2টো আছে। সেগুলো হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, একবচন এবং বহুবচন। প্রথমে একটু বলে নেওয়া ভালো যে অনেকেরই একটা বিভ্রান্তি আছে যে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার করার সময় আমরা সাধারণত এস বা ইএস যোগ করি। কোন ওয়ার্ডের শেষে এস যোগ হবে এবং কোন ওয়ার্ডের শেষে ইএস যোগ হবে, এই নিয়ে অনেক সময় আমাদের দ্বন্দ্বে পড়তে হয়। এখন ব্যাপারটা হচ্ছে কিছু কিছু আমরা ইঙ্গিত পাই, কিছু কিছু আমরা ওয়ার্ড পাই যেগুলো থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি যে সেই সমস্ত ওয়ার্ডগুলোর শেষে সাধারণত এস হয়, বা সেই সমস্ত ওয়ার্ডগুলোর শেষে সাধারণত ইএস হয়, হয়ে এইগুলো প্লুরাল নাম্বারে পরিণত করা হয়। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো সেই ওয়ার্ডের ভিতর থেকে পরিবর্তন করা হয়। অর্থাৎ ভিতরের যে ভাওয়েলটা আছে, আমরা এর আগেই জেনেছি এই আই ওই এই 5টা ভাওয়েল, এই ভাওয়েলের মধ্যে থেকে চেঞ্জ করে আমরা সেটাকে প্লুরাল নাম্বারে নিয়ে যেতে পারি, মানে এস বাই এস যোগ করে নয়। সেগুলো আমি পরপর আসবো, আমরা আলোচনা করলেই আমরা সেগুলো বুঝতে পারবো। তোমরা একটু মন দিয়ে আমার ভিডিওটা দেখো এবং বারবার এটাকে দেখতে থাকো, তাহলে দেখবে নাম্বার চেঞ্জের ব্যাপারে তোমরা অনেকটা উপকৃত হতে পারবে। আচ্ছা, প্রথমেই যেটা আমি বলবো যে এই যে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে নিয়ে যাওয়ার যে নিয়মগুলো আছে আমি পরপর আলোচনা করছি। সাধারণত দেখা যায় এস যোগ করে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে নিয়ে যাওয়া হয়। যেমন ধরো বুক, বুক থেকে বুকস এস যোগ করে হচ্ছে। পেন থেকে পেনস, চেয়ার থেকে চেয়ার্স, এগুলো আমরা সকলেই কম বেশি জানি। আবার কোনো কোনো ক্ষেত্রে ইএস যোগ করে করা হয়। সে ইএসটা কোন ক্ষেত্রে আমি যোগ করব, এটাই একটু ভাববার ব্যাপার আছে। এইগুলো যদি আমরা একটু অভ্যস্ত হয়ে যাই এইসব ওয়ার্ডের সঙ্গে, তাহলে দেখবে ইজিলি ইএসটা আমরা সেই সমস্ত জায়গায় বসাচ্ছি। সেটা একটু জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। যেমন ধরো যে সমস্ত সিঙ্গুলার নাম্বারের শেষে আমরা সাধারণত দেখি এস আছে, কিংবা এস এইচ আছে, কিংবা সিএইচ আছে, বা এক্স আছে, কিংবা জেড আছে, এইগুলো যদি কোনো সিঙ্গুলার নাম্বারের শেষে থাকে, তাদের যদি প্লুরাল নাম্বার করতে হয়, তখন সেগুলো ইএস যোগ করে প্লুরাল নাম্বারে নিয়ে যেতে হয়। ঠিক আছে? যেমন কতকগুলো আমরা উদাহরণ হিসেবে দেখতে পারি। যেমন ধরো লস, LOSS, এখানে দেখা যাচ্ছে লাস্টে এস আছে, তাহলে কী হলো, ইএস যোগ করে লসেস হয়ে গেল। কিংবা দেখো বুশ, BUSH, ঝোপঝাড়, এখানে SH আছে, SH এই ওয়ার্ডটার শেষে যোগ থাকায় এটা ইএস যোগ করে প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে। কিংবা যার শেষে এক্স যোগ থাকে, আমি যেটা বললাম, হ্যাঁ, এক্স যোগ থাকলেও ইএস যোগ করে করা হয়। যেমন ধরো বক্স, বক্স থেকে বক্সেস। আবার ধরো জেড যোগ থাকলে হয়, যেমন তোপাজ, তোপাজ থেকে তোপাজেস, এইগুলো। কিন্তু এর সঙ্গে সঙ্গে আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, প্রত্যেক জিনিসেরই এক্সেপশন তো থাকে। সেই রকম এই ক্ষেত্রেও একটা আছে, যেমন সিএইচ থাকলেই যে ইএস যোগ হবে তা নয়। এগুলো অবশ্য কম ক্ষেত্রেই হয়। সেই সিএইচের যখন কয়ের মতো উচ্চারণ হবে, যেমন ধরো মোনার্ক, MONARCH, এখানে সিএইচ আছে ঠিকই, কিন্তু চয়ের উচ্চারণটা আসছে না, এখানে কয়ের উচ্চারণ হচ্ছে, যার জন্যে মোনার্কস হচ্ছে, এস যোগ হচ্ছে, ইএস যোগ হচ্ছে না। এগুলো ব্যতিক্রমের মধ্যে পড়ে, এদের সংখ্যা খুবই কম। আচ্ছা, এরপর যেটা আসবো, নাউনের শেষে যদি ওয়াই থাকে, কোনো নাউনের শেষে যদি ওয়াই থাকে, এবং ওয়াইয়ের আগে কনসোনেন্ট থাকতে হবে, কিন্তু ভায়েল নয়,
কনসোনান্ট থাকে, যদি যে কোনো কনসোনান্ট, তাহলে কী হবে, ওই ওয়াইটার জায়গায় পুরান নাম্বার করার সময় আই বসাবো, আই বসিয়ে তার শেষে ইএস যোগ করবো। খুবই সহজ নিয়ম। যেমন ধরো আমি উদাহরণস্বরূপ বলতে পারি, যেমন লেডি, LADY, এখানে দেখতে পাচ্ছি এই শব্দটার শেষে, এই ওয়ার্ডটার শেষে ওয়াই আছে এবং ওয়াইয়ের আগে ডি, এটা একটা কনসোনান্ট আছে। তাহলে চেঞ্জ করার সময় কী করছি, লেডিস, LADIS, এখানটা ওয়াইটার স্থানে আই বসিয়ে ইএস যোগ করছি। সিমিলারলি সিটি, CITY, এখানেও তাই দেখো, CITIES, ওয়াইয়ের স্থানে আই বসিয়ে ইএস যোগ করছি। কিন্তু এই ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, এই ওয়াইয়ের আগে যদি ভাওয়েল থাকে, তাহলে কিন্তু IS হবে না, শুধু এস যোগ করিয়েই পুরো নাম্বার করা যাবে, করতে হয়, এটাই রীতি। যেমন ধরো বয়, BOY, বয়, বয় মানে বালক, এখানে ওয়াইয়ের আগে দেখা যাচ্ছে ও ভাওয়েল আছে, কনসোনান্ট নেই, যার জন্য এস যোগ করে পুরো নাম্বার হয়ে যাচ্ছে বয়েজ। তেমনি কি, KEY, কি, এখানেও দেখো ওয়াইয়ের আগে ইটা ভাওয়েল, যার জন্য কিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপর যেটা আমরা আসবো সেটা হচ্ছে যে নাউনের শেষে যদি আমরা দেখি, নাউনের শেষে এফ কিংবা FE আছে, এফ কিংবা FE আছে, তাহলে প্লুরাল নাম্বারে পরিণত করার সময় সেই এফ বা FE যেখানে আছে তাদের জায়গায় VS দিয়ে আমরা সেটাকে প্লুরাল নাম্বারে পরিণত করব। যেমন ধরো উদাহরণস্বরূপ লাইফ, LIFE, এখানে কি আছে, লাইফ, আমি বলেছি এফ বা FE থাকতে হবে, এখানে দেখা যাচ্ছে FE আছে, তাই তো, FE, তাহলে এটাকে পুরো নাম্বারে নিয়ে গেলে কী হবে, লাইভস, LIVES, এই যে FE জায়গায় VS বসিয়ে দিচ্ছি। কিংবা ধরো কাপ, CALF, কাপ, কাপ থেকে কাপস, CLVS, কাপস। নাইফ, ছুরি, KNIFE, নাইভস, KNIVS। ঠিক আছে? কিন্তু যদি যদি ওয়ার্ডটার শেষে এই ধরনের লেটারগুলো থাকে, যেমন IF, এইগুলো যদি যোগ থাকে, IF কিংবা FF বা FF কিংবা RF কিংবা EF, এই ধরনের যদি ওয়ার্ডগুলো থাকে, অর্থাৎ এমন ধরনের কিছু ওয়ার্ড আছে যাদের শেষে এইগুলো যোগ আছে, সেই ক্ষেত্রে কিন্তু আর উপরের নিয়মটা প্রযোজ্য হবে না, সেখানে কেবলমাত্র এস যোগ করে পুরান নাম্বার করতে হবে। যেমন চিপ, CHIF, এখানে দেখো এই যে উপরে বলেছিলাম যে IEF যদি থাকে, এই ওয়ার্ডটার শেষে দেখতে পাচ্ছি IEF আছে, যার জন্য শুধু এস যোগ করে হয়ে যাচ্ছে। আবার দেখো ক্লিপ, CLIFF, এখানে দেখো FF থাকলে আমি বলেছিলাম এস যোগ করে হবে, ক্লিপস হয়ে যাচ্ছে। আবার প্রুফ, PRFF, এই যে FF আছে, এটাতে প্রুফস হয়ে যাচ্ছে। হ্যাঁ, যেমন ডোয়ার্ফ, DWARF, ডোয়ার্ফ থেকে ডোয়ার্ফস। আবার রিপ, REEF, রিপ থেকে রিপস, রিপস মানে হচ্ছে জলমগ্ন ছোট পাহাড়কে রিপস বলা হয়। তা এইভাবে আমাদের বিভিন্ন নিয়মের মাধ্যমে বিভিন্ন নিয়মকে ফলো করতে হয় যখন সিঙ্গুলার নাম্বার থেকে আমরা পুরো নাম্বারে নিয়ে যাব। কেবলমাত্র S/ES যোগ দিয়ে আমরা সিঙ্গুলার থেকে পুরারে নিয়ে চলে গেলাম, ঠিক তেমনটা নয়। কিন্তু আবার সেখানেও S/ES কোথায় যোগ হবে তার বিশেষ বিশেষ নিয়ম আছে, সেইগুলি আমরা আলোচনা করছি। এবং এইগুলো যদি তোমরা একটু কালচার করতে থাকো, আরও কিছু কিছু ওয়ার্ড যদি এরম ধরনের সংগ্রহ করে কি হয় তা থেকে পুরান নাম্বার কীভাবে করা যায় সেইগুলো যদি তোমরা চেষ্টা করো, তাহলে তোমরা আরও শিখতে পারবে। আমি তো কিছু মাত্র বেশ কয়েকটি কতিপয় ওয়ার্ড এখানে আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, সব তো দেখানো সম্ভব নয়। আমি উদাহরণস্বরূপ এটাই বলতে চাইছি যে S/ES যে যোগ করব সেটা কত রকমভাবে আসতে পারবে বা কোন কোন স্থলে আমরা S/ESটা যোগ করব, সেইগুলি হচ্ছে আমার আলোচ্য বিষয়। আবার দেখো, সাধারণত শেষে যদি ও যদি থাকে এবং তার আগে যদি কনসোনান্ট থাকে, তাহলে কিন্তু ইএস যোগ করে পুরান নাম্বার করা যায়। যেমন ধরো ম্যাঙ্গো, MNGO, এই যে ম্যাঙ্গো কথাটা, কিংবা হিরো, HERO,
হ্যাঁ, হিরো থেকে হিরোজ হয়ে যাচ্ছে, HEROES। আমি কি বলেছি, শেষে ও থাকতে হবে এবং তার আগে কনসোনেন্ট থাকতে হবে, এখানে তাই আছে, ওটা আছে এবং তার আগে জাস্ট আগে কনসোনেন্ট আছে, হিরোজ ইএস যোগ করে হয়ে যাচ্ছে। কিংবা ধরো ম্যাঙ্গো, MNGO, এখানেও দেখা যাচ্ছে যে ম্যাঙ্গো, ম্যাঙ্গো ও আছে, তার আগে কনসোনেন্ট আছে জি, তাহলে ম্যাঙ্গো থেকে ম্যাঙ্গোস। তেমনি পটাটো থেকে পটাটোস, ঠিক আছে। তারপর ধরো ভলক্যানো, ভলক্যানো থেকে ভলক্যানোস। হ্যাঁ, আবার ব্যতিক্রমও আছে, সব জিনিসে যেমন ব্যতিক্রম থাকে এক্ষেত্রেও ব্যতিক্রম আছে। যেমন ধরো উদাহরণস্বরূপ আমি বলতে পারি ক্যান্টো, CNTO, এখানেও কিন্তু লাস্টে ও আছে, তার আগে কনসোনেন্ট আছে, কিন্তু ইএস যোগ হচ্ছে না, ক্যান্টোজ হয়ে যাচ্ছে। কাব্যের স্বর্গ, HALO, হেলো, হেলো থেকে হেলোস, জ্যোতির্মণ্ডল, জ্যোতির্মণ্ডল। আবার দেখো ফটো, PHOTO, এরও লাস্টে ও আছে, তার আগে কনসোনেন্টও আছে, কিন্তু এস যোগ হচ্ছে না, ফটোস এস যোগ হয়েছে শুধু। মেমেন্টো, মেমেন্টো কথাটার সঙ্গে আমরা খুব পরিচিত, তাকে কিন্তু প্লান নাম্বার করতে গেলে মেমেন্টোস করতে হবে এস যোগ করে। কিংবা ডায়নামো, ডায়নামো থেকেও ডায়নামোস। তাহলে বুঝতে পারছো এদের ক্ষেত্রেও কিন্তু ব্যতিক্রম আছে, সেই ব্যতিক্রমগুলো কিন্তু লক্ষণীয় বিষয়। আচ্ছা, এইবার চলে আসি, সব ক্ষেত্রে যে এস বা ইএস যোগ করি সিঙ্গুলার থেকে প্লান নাম্বারে নিয়ে যেতে হবে সেরকম কোনো নিয়ম নেই। কিছু কিছু ওয়ার্ড আছে যেটা আমি একটু আগে বলছিলাম যে সিঙ্গুলার থেকে প্লান নাম্বারে নিয়ে যাওয়ার সময় ভেতর থেকে পরিবর্তন করতে হয়, ভয়েলটার পরিবর্তন হয়ে যায়। যেমন ধরো ম্যান, ম্যান থেকে প্লান নাম্বার ম্যানস নয় কিন্তু মেন, MEN, এই এটা ই হয়ে গেল। সেই একইভাবে ওম্যান, ওম্যান থেকে ওমেন হয়ে গেল, এই এটা ই হয়ে গেল। ফুট, ফুট থেকে ফিট, FEET। টুথ, টুথ থেকে টিথ, TEETH, ঠিক আছে। কিংবা ধরো লাউস, LOUS, এই যে ওটা আই হয়ে গেল, LIC, লাইস। মাউস, MOUSE, মাউস থেকে মাইস। গুজ, GSSE, গুজ থেকে গিজ। এখানে একটা লক্ষ্য করার বিষয় হচ্ছে এর মধ্যে যে ভায়েলটা আছে সেই ভায়েলটার কিন্তু পরিবর্তন হচ্ছে, ভায়েলটারই মেনলি পরিবর্তন হয়ে যাচ্ছে, এটা একটু খেয়াল রাখতে হবে। আবার কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো EN যোগ করে প্লুরাল করতে হয়, সবসময় যে এস বা ইএস যোগ করে প্লুরাল করতে হয় সেই ধারণা কিন্তু আমাদের যে ভুল, সেটা আমরা কিন্তু এখানে আলোচনা আমরা সেটা পাচ্ছি। বিভিন্নভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। সেরকম যেমন ধরো অক্স, অক্স থেকে অক্সেন, EN যোগ করে প্লুরাল নাম্বার হয়ে যায়। চাইল্ড, CHILD, চাইল্ড থেকে চিলড্রেন। হ্যাঁ, ব্রাদার, ব্রাদার থেকে অবশ্য ব্রাদার্স হয়, BROTHERS, এস যোগ করে হয়। আর একটা হচ্ছে ব্রিদরেন, ব্রিদরেন থেকে এটা আমি পরে আসছি, এর ব্যাখ্যাটা আমি করব। এইভাবে আমাদের সিঙ্গুলার থেকে পুরো নাম্বারে নিয়ে যাওয়ার পদ্ধতি আছে। আর একটা কী আছে, আর একটা দেখা যাক, কিছু নাউন আছে যাদের, এইগুলো খুব বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কিন্তু, কিছু নাউন আছে যাদের প্লুরাল ফর্মে, প্লুরাল ফর্মটা, এই প্লুরাল নাম্বারের ফর্মটা দুটো করে হয়, দুটি করে, এবং তাদের অর্থ পরিবর্তন হয়ে যায়। কীরকম একটু দেখা যাক। যেমন ধরো ব্রাদার, BROTHER, ব্রাদার মানে কি ভাই, তা থেকে যখন প্লুরাল নাম্বার নিয়ে যাচ্ছি আমি এস যোগ করছি, ব্রাদার্স মানে হচ্ছে সহোদর ভাই, কিন্তু সহোদর ভাই মানে আমাদের, মানে সেই ভাই, সেই সন্তানগুলোর একটি মা, একই পেটের ছেলে যাকে বলে। আর ব্রিদরেন একটা আছে, ব্রিদরেন, BRETHREN, ব্রিদরেন কিন্তু এই সহোদর নয়, সহ উদরের নয়। এইটা হচ্ছে যেমন ধরো আমরা কোনো কলকারখানায় কাজ করছি বা স্কুল কলেজে কাজ করছি, সেইখানে যারা পাশাপাশি আমাদের কলিগ থাকে তাদেরকে তো ভাই বলে সম্বোধন করি। সেটা কি একদম নিজের আমার মায়ের ছেলে তা তো নয়, আমরা সম্পর্কে তাকে ভাই হিসেবে ধরি, সেই ক্ষেত্রে সেটা ব্রিদরেন হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরকম আরও আছে কয়েকটা, সেগুলো আমি পরপর আলোচনা করছি, তোমরা একটু মন দিয়ে শোনো, ভিডিওটা দেখো, খুব মজা লাগবে। আচ্ছা, যেমন ধরো
আরও উদাহরণ হচ্ছে ক্লথ, CLOTH, ক্লথ। ক্লথ মানে কাপড় আমরা জানি, কিন্তু কাপড়ের যে ছোট ছোট টুকরো সেইগুলোকে বলছি ক্লথস, CLOTHS, CLOTHS, বস্ত্র খণ্ডসমূহ। আবার যদি ক্লোথস করে দিই, CLOTHS, ক্লোথস, ক্লোথস মানে পোশাক হয়ে যাবে, গার্মেন্ট। তফাৎটা দেখো এখানে, এস আর এসে। আবার দেখো ডাই, DI, ডাই, ডাই মানে একরকম। আবার যে সেটা যদি আমি পুরান নাম্বারে করে দিই, DIES, তখন মুদ্রার ছাঁচ হয়ে যাচ্ছে। আবার DICE করে দিলে খেলার ঘুঁটি হয়ে যাবে। দুটো করে পুরার হচ্ছে, দুটোরই আলাদা আলাদা অর্থ হচ্ছে। যেমন ফিশ মানে একটা মাছ, আবার ফিশ মানে মাছগুলিও হতে পারে। মাছগুলি বলতে এখানে একটা বোঝার ব্যাপার আছে। ফিশ, FISH, ফিশটা সিঙ্গুলার হতে পারে, প্লুরাল হতে পারে, কিন্তু ফিশ বলতে গেলে মৎস্য জাতিকে যখন বোঝাবে, কতকগুলো মাছের সংখ্যা ফিশ। আবার ফিশেসও হয়, ফিশেস হচ্ছে ভিন্ন ভিন্ন জাতের মৎস্য, অনেকগুলো যখন হবে তখন ফিশেস। যেমন ট্যাংরা মাছগুলি, কিংবা কাতলা মাছ, রুই মাছ, এসব বিভিন্ন রকম মাছের নাম আছে, তো সেইগুলো অর্থে ফিশেস হয়ে যাবে। আর মাছ জাতিটাকে যখন বোঝাবো ফিশ। আচ্ছা, আর একটা দেখো, জেনিস, JENIUS, জিনিয়াস, জিনিয়াস। জিনিয়াস মানে হচ্ছে, আমরা জিনিয়াস কথাটা ব্যবহার করি, জিনিয়াস হচ্ছে প্রতিভাশালী ব্যক্তিদের জিনিয়াস বলা হয়। আবার জিনিয়াস থেকে যখন জিনিয়াসেস যোগ করছি, তখন প্রতিভাশালী ব্যক্তিগণ সাধারণ নিয়মই পড়ে যাচ্ছে। কিন্তু তার থেকে যখন জিনি করছি, GNII, তখন ভূত প্রেত এইসব বুঝে যাচ্ছে। কত মানের তফাৎ হয়ে যাচ্ছে, তাই না? এগুলো একটু মনে মনে চিন্তা করতে হবে। মানুষ তো চিন্তাশীল জীব, সব কিছু চিন্তা করতে হয়, মনের মধ্যে সেটা রেখে ভাবতে হবে যে কত রকম ধরনের কত কিছু আছে, ডিপে ঢুকতে হবে। যেমন ধরো ইন্ডেক্স, ইন্ডেক্স একরকম, ইন্ডেক্সেস যখনই হয়ে যাচ্ছে, সূচিপত্র গুলি হয়ে গেছে, সূচিপত্র গুলি অনেকগুলো। আবার দেখো ইন্ডিসেস, ইন্ডিসেস মানে আবার আলাদা হয়ে যাচ্ছে, বীজগণিতে যে চিহ্ন থাকে সেই বীজগণিতের চিহ্ন বিশেষ ইন্ডিসেস। আবার দেখো পেনি, PENNY, পেনি কথাটার সঙ্গে আমরা কম বেশি সকলেই পরিচিত আছি। পেনি থেকে পেনিস, PENNIES, পেনিস, এটা হচ্ছে পেনি মুদ্রার সংখ্যা। বাট পেন্স, PENC, পেন্স হচ্ছে পেন্সের মোট মূল্য। আবার দেখো আর একটা আছে সেল, SAIL, সেল থেকে সেল পুরো নাম্বারই সেল হয়, S/S যোগ না যোগ করি, সেটা হচ্ছে জাহাজের সংখ্যা। আর যখন এস যোগ করে দিচ্ছি, তখন বাদাম গুলিয়ে যাবে, বাদাম। আবার দেখো শর্ট, SH হচ্ছে শর্ট, শর্ট থেকে শর্ট, এমনি S/S না যোগ করি, এটা কিন্তু পুরো নাম্বারে যায়, তখন মানে হচ্ছে গুলি সকল, অনেকগুলো গুলি। আর SH শর্টস মানে হচ্ছে যতবার গুলি ছোড়া হচ্ছে সেইগুলোর পুরো নাম্বার। ঠিক আছে? আচ্ছা, আরও দেখো, আরও উদাহরণ আছে, এটা একটু অন্য প্রসঙ্গে আসছি। এখানে আবার দেখো যে নাউনটা একটা ওয়ার্ডকে দুরকম মানে করা যায় সিঙ্গুলার নাম্বারে, কিন্তু যখন তাদের প্লুরাল নাম্বার করছি সেই ওয়ার্ডটার, তখন একটাই মানে হয়ে অন্যরকম অনেকগুলো হয়ে যাচ্ছে। খুব মজার ব্যাপার আছে। যেমন ধরো অ্যাবিউজ, ABUAC, অ্যাবিউজ মানে কি? রং, অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ বলে, অ্যাবিউজ মানে রং। আবার রিপ্রোচ কথাটাও হয়, রিপ্রোচ। কিন্তু যখনই আমি করে দিচ্ছি, যোগ দিয়ে দিচ্ছি, যোগ করে দিচ্ছি, অ্যাবিউজ থেকে মানে যোগ করে পুরান নাম্বার করে দিচ্ছি, তখন কিন্তু একটাই মানে হয়ে গেল, রং ইউসেজ। আবার দেখো ফুট মানে পায়ের পাতা, হ্যাঁ, আর ফুট মানে পায়ের পাতা, অর্থাৎ পার্ট অফ দ্য বডি, পায়ের পাতাটা থাকে পার্ট অফ দ্য বডি। আবার এই ফুটটা কিন্তু ইনফ্যান্ট্রি মানে পদাতিক সৈন্য, এই অর্থ ব্যবহার হয়। এর মানে দুটোই হয়, কিন্তু এর যখন প্লুরাল নাম্বারে করে দিচ্ছি, ফুট থেকে ফিট, তখন কিন্তু পার্টস অফ দ্য বডি একটাই হলো। সিমিলারলি ফোর্স, FORC, ফোর্স মানে হচ্ছে সৈন্য বা পুলিশ দল। আবার ফোর্স মানে স্ট্রেংথ হয়,
হ্যাঁ, যেমন থানা থেকে ফোর্স পাঠিয়ে দিল, পুলিশের দল পাঠিয়ে দিল, সেই অর্থে ফোর্সটা হয়। আবার সে তার খুব ফোর্সে সে একটা ঘুষি মারলো স্ট্রেন দেখে, বল প্রয়োগ করে, স্ট্রেন্থ অর্থে ফোর্স হয়। কিন্তু আবার যদি ওটা আমি যখন পুরান নাম্বার করে দিচ্ছি ফোর্স শেষ, তখন কিন্তু ট্রুপস হয়ে যাবে, ট্রুপস, TRPS। আবার দেখো হর্স, HORSE, হর্স মানে ঘোড়া, আমরা স্কুলে জানি, এটা একটা অ্যানিমেল এটা। আবার হর্সের আলাদা একটা মানেও হয় অশ্বারোহী সৈন্য, অর্থাৎ ক্যাভালরি, এটা দুটো মানে হচ্ছে। কিন্তু যখন এটা পুরান নাম্বার করে দিচ্ছি, প্লুরাল নাম্বারে হয়ে যাচ্ছে যখন, তখন কিন্তু হর্সেস যখন হয়ে যাচ্ছে তখন অনলি অ্যানিমেলস হয়ে যাচ্ছে, অ্যানিমেলস। সে একইভাবে যেমন ধরি ইস্যু, ISSU, ইস্যু, এর যে মানে, এর দুটো মানে, একটা হচ্ছে রেজাল্ট আর একটা হচ্ছে চাইল্ড বা চিলড্রেন, এই অর্থে ব্যবহার হয়। আর যখনই ইস্যুস করে দিচ্ছিস, যখনই আমি এস যোগ করে দিচ্ছি, তখন অনলি রেজাল্টস হয়ে যাচ্ছে। খুব মজার না বন্ধুরা? এইগুলো যে কোনো জিনিসের মধ্যেই মজা আছে, মজাটা আমাদের আহরণ করতে হবে। যত জিনিসগুলো বুঝতে পারবে তত দেখবে তার মধ্যে একটা মজা লুকিয়ে আছে। আর যখন আমরা বুঝতে পারি কোনো জিনিস, তখনই সেটা বিরক্ত লাগে এবং ভালো লাগে না, ভয় লাগে। যেমন তুমি অন্ধকার ঘরে যখন ঢুকবে তোমার ভয় লাগবে, কিন্তু সেখানে যদি আলো জ্বলে যায়, আলোকিত হয়ে গেলে, তখন আর ভয় লাগবে না, তখন সাহস এসে যাবে। তেমনি আমাদের যে জ্ঞানের, যে আমাদের জ্ঞানটা ততটা না থাকার জন্য আমরা অনেক কিছু ভয় করি, কিন্তু যখন জ্ঞানটা আমরা অর্জন করে ফেলবো, তখন দেখবে ভয় কেটে যাবে। তখন আমাদের আর হেজিটেট করতে হবে না। একটা সিঙ্গুলার নাম্বার আছে, তাকে পুলার নাম্বার করব, এই নিয়মগুলো যদি মাথায় থাকে, আমরা ঝট করে করে দিতে পারবো, ভুল হবে না। আসলে আমরা অনেক সময় ভুল লিখে লিখে অভ্যস্ত হয়ে গেছি। কোনো রকমে সেন্টেন্সটা বুঝিয়ে দিলেই বোধহয় আমরা ইংরাজি বলে ফেললাম বা ইংরাজি লিখে ফেললাম, তা নয়। ঠিক কারেক্টভাবে যদি ইংরাজি লিখতে হয়, তখন এইগুলো একটু কষ্ট করে শিখতেই হবে তোমাদের। আর একটা আসা যাক, একই ধরনের উদাহরণ, যেমন লাইট থেকে ল্যাম্পও হয়, আবার লাইট অফ এ ল্যাম্প, একটা ল্যাম্প জ্বলছে, তার যে শিখাটা সেইটাকে লাইট বলছে। আর যে ল্যাম্পটা মেটেরিয়ালটা, সেইটা ল্যাম্প হলো। দুটো মানে হচ্ছে। আবার যখন এটা এজ যোগ করে দিচ্ছি, লাইটস, তখন অনলি ল্যাম্পস হয়ে গেল। আবার দেখো পিপল কথাটা কিন্তু বেশ বোঝার আছে। এটা ইটসেলফ একটা প্লুরাল নাম্বার, সেটা একটা নেশন হিসেবে ব্যবহার হতে পারে, আবার পার্সনস হিসেবে হয়, পার্সনস এজ যোগ হবে সবসময়, পিপলটা যেহেতু প্লুরাল নাম্বার। আবার দেখো পিপলের সঙ্গেও যদি আবার এজ যোগ করে দিই, এমনিতে প্লুরাল নাম্বার, তার উপর যদি এজ যোগ করে দিই, তখন নেশনস হয়ে যাচ্ছে, অনেকগুলো জাতি। ঠিক আছে? আচ্ছা, প্র্যাকটিস, PRACTIC, প্র্যাকটিস মানে হলো হ্যাবিট। যেমন আমরা খেলা প্র্যাকটিস করি, বা এটা আমার সেখানে গিয়ে গিয়ে আমার প্র্যাকটিস হয়ে গেছে, একটা হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট। আবার প্র্যাকটিস অন্যর্থ ব্যবহার হয়। আমি বললাম না যে একটা ওয়ার্ডে দুটো করে মানে হয়, সেটা কি এক্সারসাইজ ইন অ্যান আর্ট, অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে। যেমন ধরো ডাক্তারবাবুরা যে রুগী দেখেন বা তাদের পেশায় নিয়োজিত, সেগুলো প্র্যাকটিস বলা যায়, ডাক্তারি প্র্যাকটিস করছে, বা যারা ওকালতি করছে প্র্যাকটিস করছে, সেই অর্থে হয়। আবার প্র্যাকটিসেস, যখন এজ যোগ করে দিচ্ছি, তখন হ্যাবিটস হয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার দেখো এইখানে আবার একটু অন্যরকম, এখানে সিঙ্গুলার নাম্বারে একটি অর্থ হচ্ছে, কিন্তু প্লুরাল নাম্বারের ক্ষেত্রে দুটি অর্থ হয়ে যাচ্ছে। সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে একটি অর্থ হচ্ছে, প্লুরাল নাম্বারের ক্ষেত্রে দুটি অর্থ হয়ে যাচ্ছে। কীরকম? যেমন দেখো আর্ম মানে হচ্ছে বাহু, পার্ট অফ বডি। কিন্তু যখন আর্মস করে দেবো, এজ যোগ দিয়ে দেবো, তখন দুটো মানে হয়ে যাচ্ছে। একটা পার্টস অফ বডি তো হচ্ছেই, আর একটা উইপেন্স অর্থও আমরা এই আর্মসটাকে ব্যবহার করি। হ্যাঁ, সে আর্মস নিয়ে এসছে, মানে উইপেন্স, অস্ত্রশস্ত্র। এছাড়াও যেমন সার্কামাস্টেন্স কথাটা আমরা খুব ব্যবহার করি। সার্কামাস্টেন্স এইটা
থেকে যখন প্লুরাল নাম্বার হয়ে যাচ্ছে, সার্কামাস্টেন্সেস এস যোগ হয়ে যাচ্ছে, শুধু সার্কামাস্টেন্সেস তার মানে একটা আলাদা আছে, ফ্যাক্ট সার্কামাস্টেন্স। আর সার্কামাস্টেন্সেস যখন হয়ে যাচ্ছে এস যোগ হয়ে তখন ফ্যাক্টস হয়ে যাচ্ছে, প্লাস কন্ডিশন বলছি। আমরা সেই অনেক সময় দরখাস্ত লেখার সময় লিখি আন্ডার দি সার্কামাস্টেন্সেস, ওখানে কিন্তু কন্ডিশন অর্থে ব্যবহার হচ্ছে। যাই হোক, আর একটা দেখো কালার, COLOUR, কালার। কালার কথাটা হচ্ছে হিউ, হিউ মানে বর্ণ, যেটা কালার। আর যখন এস যোগ করে দিচ্ছি তখন তার দুটো মানে আছে, হিউজ তো হচ্ছেই, আর একটা হচ্ছে ফ্ল্যাগ। চিন্তা করতে পারছো, কালারটা থেকে যখনই প্লুরাল নাম্বার করে দিচ্ছি তখন ফ্ল্যাগ হয়ে যাচ্ছে, পতাকা। কত মানে তফাৎ। তারপর ধরো কাস্টম, CUSTOM, কাস্টম মানে হচ্ছে হ্যাবিট বা প্রথা। কাস্টম থেকে কাস্টমস যখনই এই এস যোগ করে দিচ্ছি তখন হয়ে গেল হ্যাবিটস, কিংবা রেভিনিউ ডিউটিস, অর্থাৎ শুল্ক, শুল্ক চার্জ বলে না, সেই কাস্টমস, সেটা কিন্তু সবসময় প্লুরাল নাম্বারে হয়, কাস্টম লিখলে হবে না। তারপর ধরো এফেক্ট, এফেক্ট মানে রেজাল্ট, মানে এটা করলো এর এফেক্ট কী হলো, রেজাল্ট। সেটা যখন আমি প্লুরাল নাম্বার করে দিচ্ছি তখন রেজাল্টস হচ্ছে, প্লাস গুডস, মালপত্র। এফেক্টস মানে মালপত্র হয়, গুডস। আবার ম্যানার, হ্যাঁ ম্যানার, ম্যানার কথাটা আমরা প্রায় ইউজ করি। ম্যানার মানে হচ্ছে মেথড। আবার ম্যানার্স এস যোগ করে দিলে কীরকম মানেটা হয়ে যাচ্ছে, মেথডস তো হয়ে যাচ্ছে, আবার বিহেভিয়ার হয়ে যাচ্ছে, আচরণগত। ম্যানার মানে না, ম্যানার্স শেখে না, সেই ম্যানার, ম্যানার্স শেখে না মানে ম্যানার্স শেখে না। আচ্ছা, আর একটা আছে মাইনিউট, মিনিট যেটা বলি। মিনিটটা কি, আমরা জানি 60 মিনিটে 1 ঘন্টা, সেই 60 মিনিটে যে 1 ঘন্টা তার 60 ভাগের 1 ভাগকে বলছি মিনিট। আবার মিনিটস হচ্ছে অনেকগুলো মিনিট হয়ে গেলে, হ্যাঁ, সেগুলো হচ্ছে পার্টস অফ অ্যান আওয়ার। আবার আর একটা হচ্ছে প্রসিডিং অফ এ মিটিং, সেখানে আমরা মিনিট কথাটা দিই, সেটা হচ্ছে মিনিটস, সবসময় এস যোগ হবে। প্রসিডিং অফ এ মিটিং যখন বলবো তখন সবসময় এস যোগ হবে। এই হচ্ছে আমাদের সিঙ্গুলার থেকে প্লুরালে নিয়ে যাওয়ার নানা রকম নিয়মাবলী। এইগুলো একটু বারবার পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। আমার যতটুকু আমি জানতাম তোমাদের শেখাবার চেষ্টা করছি। তোমরা যদি এগুলো ঠিকঠাকভাবে প্রয়োগ করো, ঠিকঠাকভাবে নিতে পারো, আমার মনে হয় কিছুটা হলেও উপকৃত হবে। এবং এই নাম্বারের মধ্যেও যে এত রহস্য লুকিয়ে আছে তোমরা সেটা নিশ্চয়ই বুঝতে পারছো। যে সমস্ত ইংরাজি পরপর আমি চ্যাপ্টারগুলো করাচ্ছি, একটু ডিটেলসে যাওয়ার জন্যই হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমার মনে হয় তোমরা অনেক কিছু জিনিস শিখতেও পারছো। আমরা সাধারণভাবে যে জিনিসগুলো জানি তার থেকেও আমরা একটু ডিপে ঢুকে যাওয়ার জন্যে কত রকম কী এর মধ্যে রহস্য আছে সেগুলো সম্বন্ধে আমরা জানতে পারছি। আমরা এইগুলোর সঙ্গে সঙ্গে এরপর আমরা জেন্ডার নিয়ে কিছু আলোচনা করব। তারপরে কেস, নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ, এই যে কেস আছে এইগুলো নিয়ে একটু আলোচনা করব। এই সবগুলো নিয়ে আলোচনা করার পর আমরা ভয়েস চেঞ্জ, ন্যারেশন চেঞ্জ বা আরও অন্যান্য যে সমস্ত আমাদের গ্রামাটিক্যাল ব্যাপার আছে সেইগুলো নিয়ে আমি পরপর ভিডিও করে যাব, আলোচনা করে যাব। তোমরা দেখো, তোমরা নিশ্চয়ই উপকৃত হবে, আমার এটা দৃঢ় বিশ্বাস। আচ্ছা, ওই একইভাবে আরও কিছু আমি উদাহরণ দেওয়ার চেষ্টা করছি। যেমন ধরো মোরাল, মোরাল হচ্ছে মোরাল লেসন। আর মোরালস যখন বলবো মোরাল লেসন্স, আবার মোরাল কন্ডাক্ট হতে পারে। কিংবা দেখো নাম্বার, নাম্বার মানে কোয়ান্টিটি, কতগুলো, পরিমাণ। আর নাম্বারস হচ্ছে কোয়ান্টিটিস হচ্ছে প্লাস ভার্সেস হয়ে যাচ্ছে, কবিতা। আবার দেখো পেন, পেন কথাটা আমরা জানি PAIN, সাফারিং, ভোগা। আর যখন এস যোগ করে দিচ্ছি সাফারিংস হচ্ছে আবার ট্রাভেল হয়ে যাচ্ছে, কষ্ট। সেই একইভাবে যেমন ধরো পার্ট, পার্ট মানে পোর্শন, একটা অংশ। আর পার্টস মানে অংশগুলি, পোর্শনস। আবার অ্যাবিলিটি অর্থ ব্যবহার হয়, অ্যাবিলিটি, দুরকম মানে হয়ে যাচ্ছে। আবার দেখো কোয়ার্টার, QUARTER, কোয়ার্টার মানে ফোর্থ পার্ট। তা থেকে কোয়ার্টার্স যখন করে দিচ্ছি ফোর্থ পার্টস হয়ে যাচ্ছে। আর কি হচ্ছে লজিং, মানে আমার একটা গভর্নমেন্ট কোয়ার্টার্স আছে, গভর্নমেন্ট কোয়ার্টার আছে, এটা বললে কিন্তু ভুল হবে, সবসময় এস যোগ করতে হবে, তবেই লজিং হিসেবে ওরা গভর্নমেন্ট কোয়ার্টার্স। আমি অমুক কোয়ার্টার্সে থাকি, অমুক কোয়ার্টারে থাকি বলাটা ঠিক নয়, অমুক কোয়ার্টার্সে থাকি, এস যোগ একটা যোগ হবে। তারপর ধরো স্পেকটেকল, স্পেকটেকল মানে হচ্ছে সাইট। আর স্পেকটেকলস
এটার মানে হয়ে গেল সাইডস, কিংবা আর একটা মানে হয় আই গ্লাসেস, মানে চশমা। স্পেকটেকলস যখনই সেটা প্লুরাল নাম্বার করে দেবো তখন সেটা চশমা অর্থে ব্যবহার হবে, বা সাইডগুলো অর্থেও ব্যবহার হয়। তাহলে মোটামুটি এতক্ষণ যে আমি আলোচনা করলাম এটাই বোঝাতে চেষ্টা করলাম যে আমাদের ইংরাজিতে দুটো নাম্বার আছে, সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার। সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে নিয়ে যেতে গেলে যা যা নিয়মাবলীগুলো মধ্যে দিয়ে আমাদের নিয়ে যেতে হবে সেইগুলো সম্বন্ধে আমি আলোচনা করলাম। শুধু এস বাই এস যোগটা তো ম্যাক্সিমাম হয়, সেখানেও কোনখানে আমি এস বাই এস যোগ করব তার যেমন কিছু শেখালাম। এছাড়া ভেতর থেকে পরিবর্তন করে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়। আবার কি শিখলাম আমরা, যে একটা সিঙ্গুলার থেকে যখন প্লুরাল করছি তার দুরকম মানে হয়ে যাচ্ছে, আবার সিঙ্গুলার নাম্বারে দুরকম মানে হচ্ছে, তাহলে যখন প্লুরাল নাম্বার করছি তখন সেগুলো একটা মানে হচ্ছে। এই যে ভ্যারাইটিস, এই যে বিভিন্ন প্রকারের আমরা ওয়ার্ডগুলো দেখছি সিঙ্গুলার থেকে প্লুরাল হয়ে গেলে যা যা হয়ে যাচ্ছে সেইগুলি শেখার বিষয় আছে। সবসময় এস যোগ থাকলেই যে সেটা প্লুরাল নাম্বার হয়ে গেল তা নয়, কিন্তু এটাই আমরা বুঝতে পারছি। আবার এস যোগ না থাকলেও, এস বাই এস যোগ না থাকলেও সেগুলো সবসময় সিঙ্গুলার নাম্বার হবে তাও কিন্তু নয়, সেটা প্লুরাল নাম্বারও হতে পারে। এইগুলো নিয়ে আলোচনা করলাম। তোমরা এতে কিছুটা হলেও উপকৃত হবে আশা করি। আর উপকৃত হলেই আমার এই প্রচেষ্টা সার্থক। তোমরা পরপর দেখে যাও, আরও ইন্টারেস্টিং টপিক নিয়ে আমি আসবো তোমাদের কাছে, এইভাবে বোঝাবার চেষ্টা করব। তোমরা শুধু মন দিয়ে ভিডিওটা দেখে যাও, তাহলে দেখবে তোমরা নিজেরা অনেকটাই এনরিচড হবে। আর আমার দীর্ঘ টিউশন জীবনে আমি বিভিন্ন ধরনের ছাত্রছাত্রী আমি পেয়েছি। তারা কোন প্রসেসে শেখালে তারা নিতে পারছে, সেইটাই হচ্ছে দেখার বিষয় আমার মনে হয়। কারণ 5 জন ছেলে মেয়ে যদি বসে একই ক্লাসে পড়ছে, কিন্তু 5 জনেরই প্রত্যেকেরই একইভাবে নেওয়ার ক্ষমতা নাও থাকতে পারে। এটা যদি ইন্ডিভিজুয়ালি আমি তাদেরকে দেখি কার কোন জায়গায় কী অসুবিধা হচ্ছে, তাহলে আমার মনে হয় সেও নিশ্চয়ই শিখতে পারবে। মাথা ও ব্রেন ভালো নয়, যার জন্যে সেই অজুহাত দিয়ে আমি সরে গেলাম তা নয়, তাকে নিয়ে থাকতে হবে, তাকে বোঝাবার চেষ্টা করতে হবে। তাকে কোন রাস্তা দিয়ে বোঝালে সে বুঝতে পারবে, সেইভাবে সহজ সরলভাবে বোঝাতে হবে। আমিও তেমনি, যেগুলো আমি ভিডিওটা করছি এটা প্রত্যেকের জন্যেই, যারা একটু কম বোঝে বা যারা মাঝামাঝি বোঝে বা যারা খুব ভালো একটু কি তাড়াতাড়ি বুঝে যায়, প্রত্যেকের জন্যেই এই ভিডিওগুলো আমি সেইভাবেই তৈরি করে আমি তোমাদের দেওয়ার চেষ্টা করছি। তোমরা সেগুলো ফলো করো, আর আমিও তোমাদের আস্তে আস্তে সাপ্লাই দিয়ে যাব। এটাই আমার প্রচেষ্টা। এটা যাতে সার্থক হয় তোমরা আমাকে সেটা উৎসাহ দাও, নিজেরা ভালো করে দেখার চেষ্টা করো, বন্ধুবান্ধবদের দেখাও, ঠিক আছে? আর এর বেশি আমার কিছু বলার নেই। আজ তাহলে এই পর্যন্ত থাক বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।